যদি বিএনপির নেতা বলে আমি চেয়ারম্যান হওয়ার পরে কোরআন দিয়েই আল্লাহর দেওয়া আইন দিয়েই, আজকেও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উনি স্বাক্ষর করেছে চরমনার পীর সাহেবের সাথে যে আমরা ক্ষমতা পাই আর না পাই কোরআন সুন্নার বাইরে কোনো ইসলামী শরিয়ার বাইরে ইসলামী শরিয়ার বিরুদ্ধের কোনো আইনে আমরা যাব না। দেখেছেন না 10টা পয়েন্ট, দেখেছেন কিনা? আরে বাবা এটা আপনাদের দেখাও দরকার, আমি দেখেছি, আমি আপনাদের দেখাই দিই। দাঁড়ান, পয়েন্টগুলো আমি সুন্দর করে বলি, এগুলো যাতে ওদেরও মনে থাকে, ওরা আবার মনে রাখবেন না। মনে না থাকলে ওরা যদি এগুলো ঠিক রাখে তা আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা তো শেখ হাসিনা যদি কোরআন কায়েম করে ওরা আবার বাংলাদেশে শর্ট করে ঢুকাবো। 10টি বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন। আধিপত্য রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা। 1 গেল, 2 গেল, 3 নম্বর ভোট অধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। 4 নম্বর ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। 5 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। 6 নম্বর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তার মানে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী, তার মানে ঐক্যবদ্ধ যদি হইতে হয় তাহলে এখন এই যে পিটোপিটি কুপাকুপি কুষ্টিয়াও সেদিন মারামারি হয়েছে না, এই কথা কয় না? একটা নামকে কেন্দ্র করে মারামারি শুধু করেই ক্ষান্ত হয় নাই, একাদম সন্তানকে শহীদ করা হয়েছে শুধুমাত্র নাম থাকাকে কেন্দ্র করে। বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার বুকে ঘটেছে। তাইলে যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ হতে হয় তাইলে ভাইয়ে ভাইয়ে পিটোপিটি কেন? কথা কয় না? এই পিটোপিটি আর করা যাবে? তাইলে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে। তারপরে কি করবে? 7 নম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। কথা তো ঠিক, কিন্তু বলো কেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই? কথা কয় না? আগামীতে আর বলা যাবে যা বলে ফেলেছো মাফ করে দিলাম, ঠিক না? ঠিক, যা বলে ফেলেছো মাফ করে দিলাম। তারপরে কয় নম্বর? 8 নম্বর আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। 2 নম্বর ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না। কথা যেন মনে থাকে, ঠিক না বেটে? তারপরে 10 নম্বর প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদের দ্রুত অপসারণ করা হবে। করার দরকার আছে না নাই? এখন গেলেই ডেকে পুলিশরা ডেকে বলে, হুজুর শোনেন একটা কথা বলি গোপনে। কি? আমি শিবিরের সাথী ছিলাম। 16 বছর কনে ছিলেন? কথা কয় না? তুমি শিবিরের সাথী মানলাম, 16 বছর আমাদের তো কাটি খুলে দিছাও, ঠিক না বেঠে? 16 বছর আমাদের ধরিছাও, রিমান্ডে দিছাও, সুজা মানুষ কুজা করে ফেলিছাও, পায়ের নখগুলো উপড়ে ফেলেছ। আমার দেলোয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ, এই মানুষদেরকে যখন রিমান্ড থেকে বের করেছে, আহা, তাদের দিকে তাকানোর কায়দা নাই, তারা দাঁড়ানোর মতো শক্তি নাই। মামুনুল হক সোজা মানুষকে কুজা করে ফেলেছে। আমির হামজাকে মস্তিষ্কে এমন আঘাত করা হয়েছে, উল্টা পাল্টা কথা বলে। ও আমার ভাইয়েরা, এত নির্যাতন, এত জুলুম করলো ওরা কারা? তুমি যদি শিবির হও, ওরা কারা? কোত্থেকে এলো ওরা? ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে
যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি আছে না, উপসংহার আজকের আলোচনা থেকে আমরা কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলা যাবে না যা আমরা কাজে পরিণত করি। মনে থাকবে, যা বলবো সেটা করব, যেটা করব না সেটা বলবো। 2 নম্বর কথা হলো আমরা স্ত্রীদের প্রশংসা করব। মনে থাকবে, স্ত্রীদের চেহারার প্রশংসা করব, রান্নার প্রশংসা করব। তারা যেটা রান্নবে যদি একটু লবণ হয়ে যায় বলবেন যে স্ত্রী রান্না সুন্দর হয়েছে, লবণটা একটু কম হইলে আরো ভালো লাগতো। অসুবিধা না, এটা বলা যাবে না, এটা বলবেন এইভাবে। তারপরে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, তাদের কাপড় চোপড় কিনে দেবেন, রোমান্টিক কাপড় কিনে দেবেন যেটা আপনার দেখতে ভালো লাগে, যেটা নায়িকাদের দেখলে আপনার ভালো লাগে। কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় যেই মাজা দুলায় দেখতে ভালো লাগে না, স্ত্রীর ছোট কাপড় পরাই দিয়ে বলবেন যে দুলা। কথা ঠিক আছে তো? এইগুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে মুরব্বীরা নিজেরা পর্দা করেন আর না করেন নাতি নাতনি ঠেকান, কারণ ওরা তো আমার যুবকদের শেষ করে ফেলতেছে। কথা কয় না, এই যুবকগুলো এরা ফেরেশতার মতো ভালো মানুষ ছিল, নামাজে যেই তো হঠাৎ করে তাকায় তাকে কে যায় কিডা, ও মসজিদ ছেড়ে দেস, ঠিক না ভাই? ঠিক, তাহলে ওই নাতনিরা ঠেকাই অন্তত এদের মসজিদে পাঠান, এগুলো খেয়াল রাখেন। আর কি অনেকেই প্রধান বক্তার হাতে, কারা কারা হাত উঁচু করেন, দিন হাত উঁচু করেন। আমার ভাইজান তো মিথ্যা বলবেন, হাত উঁচু করেন। কারা কারা দিতেছেন আমার হাতে কিছু? 4 আনা 8 আনা। ওমা, এই আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান এবং মাল দিয়ে জান্নাত ক্রয় করে নাই। আমিও দিচ্ছি, দেখি আপনারাও পকেটে একটু হাত লাগান। এই আমার ক্যামেরা পার্সন কই? 500 টাকা দেখি। হ্যাঁ, আমিও শুরু করলাম, দেখি। ওগো আমার ভাইয়েরা, প্যাকেট যাচ্ছে, যারা 500, 1000, 2000, 3000, জাহাঙ্গীর আলম 2000 টাকা, আমার ভাইজান 200 টাকার একখান নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও। আগে দিয়েছে আবার দিল, ওই যে আমার টাকাটা আমিও দিলাম, আপনারাও দেন ভাইরা, আমার কেউ মাহরুম হবেন না। জনাব আবু দাউদ 500 টাকা, গফফার সাহেব 1000 টাকা নগদ, আর আমি দিলাম 500 টাকা, আল্লাহ কবুল করব। তারপরে জেসমিন দিয়েছে 500 টাকা, এলাঙ্গি পাড়া স্বামী মুকুল। রত্না দিয়েছে 1000 টাকা, এলাঙ্গি পাড়া স্বামী আব্দুল আজিজ। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। আলাউদ্দিন 1 বস্তা চাউল দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। এই উঠে যাচ্ছেন কেন? হ্যাঁ, দোয়া না করে চলে যাচ্ছেন। এখন একজনের পাগড়ি দেওয়া হবে কেন? এত সময় বসে থাকতে পারলেন, আমি থাকতে পারলাম, আপনারা থাকতে পারবেন না মানে? আর কেউ আমার হাতে যদি কেউ দিতে চান দিতে পারেন। ভাইরা আমার, আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য, আল্লাহর রাসূলের ঘরের জন্য যে যা পারেন দিয়ে দেন। আর এই ফাঁকে আমরা পাগড়িটা পরায় নি, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্রদের গার্জেন যারা আছেন
আর দ্বিতীয়ত তাদের গার্জেনকে স্টেজে আসার জন্য